আজ যাচ্ছি বুড়িমাকে দেখতে, তবে তার আগে যাবো সুজাতার কাছে নবদ্বীপে। তোমরা তো জানোই কাজের সূত্রে সুজাতা নবদ্বীপে থাকে। আজকে দিনটা তাই ওর কাছেই আমরা স্টে করছি। তবে আমাদের আরো অনেক প্ল্যান আছে, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। ট্রেন তো দিয়ে দিয়েছে, তাই ট্রেনে উঠে এক কাপ গরম গরম কফি খেয়ে নিলাম। আমি তো বাবার বাড়ি থেকে এসেছি, তাই বরকে বলেছিলাম সযত্নে আমার সমস্ত জিনিস কিন্তু নিয়ে আসবি। ট্রেনে উঠে তো টুকটাক খাওয়া দাওয়া চলতেই থাকে, তবে এত খেয়েছি যে ভাত ঘুমে চলে গেছি। বলো তো দেখি এটা কি মুভি দেখছি। চলো, 2 ঘন্টার জার্নি কমপ্লিট। ট্রেনটা একটু লেটে ছিল, সুজাতা এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। সুজাতা কিন্তু আমার রাইডার, পুরো উড়িয়ে নিয়ে বাড়িতে চলে গেছে। ওর ফ্ল্যাটটা কিন্তু বেশ সুন্দর। চলো, ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি কিছু বাজার দোকান করতে। এই একটা মানুষ মাটন দেখলে থাকতে পারে না, তাহলে চলো আজকে রাতে কষি একটু মাটনই হোক। নবদ্বীপে ফেমাস দোকান বিমলা, কচুরিটা কিন্তু হেভি ছিল। এই হচ্ছে সোনার গৌরাঙ্গ, আহা কি সুন্দর ছিল। সামনেই রাস্তায় প্রতিটা মোড়ে মোড়ে ঠাকুর তৈরির প্রস্তুতি চলছে। সুজাতা কিন্তু টুকটুক করে আমাকে বেশ কয়েকটা জায়গা ঘুরিয়েছে। সমাজ বাড়িতে ঢুকে দেখি ভগবানের আরতি চলছে। এরপরে গেছিলাম পোড়ামাতলা ঠাকুরটা দেখতে। এই ঘটই নাকি এখানে পুজো হয়। শেষে মা ভবতারিণী দর্শন করে বাড়ি চলে এলাম। চলো, মাটনটা এবার বসাতেই হবে, অনেকটা রাত হয়েছে। সুজাতা আমাকে রান্নায় হেল্প করলেও আমার বরের কিন্তু একটাই কাজ ছিল। ফোনটা দিয়ে এক জায়গায় স্ট্যান্ডের মতন দাঁড় করিয়ে বলেছিলাম আমি যা যা করছি তুই কিন্তু সব ভিডিও নিবি। লাস্ট আমাদের দুজনে দেখা হয়েছিল সেই 1 মাস আগে, তাও সেটা কয়েক ঘন্টার জন্য। পিএনপিসি তো করে উঠতে পারিনি, তাই আজকে ঠিক করেছিলাম প্রচুর গল্প করবো আর প্রচুর পিএনপিসি করবো। না না, আমরা ভালো মেয়ে, পরনিন্দা পরচর্চা আমরা অন্তত করি না। ওর এখানে 2 কিলো মাটন করার মতন বাসন ছিল না, তাই শেষমেশ 2টো কড়াইতে ভাগ করে মাটন বসাতে হয়েছে। কালকে যাবো কৃষ্ণনগরে বুড়িমাকে দেখতে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো, মাটনকে সুজাতা কিন্তু বলে দিয়েছে লাজবাব। আজ তাহলে আসি, টাটা।